শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। আর এখনও কিন্তু অনেক সকালবেলা, আজকে অনেক সকাল সকাল উঠেছি। আর আজকে ভাবছি হাত দিয়ে একটু ঘর বাড়িগুলো মুছবো। হাতের ছোঁয়া সব জিনিসে, না হলে কিন্তু ভালোবাসা থাকে না। তো এই হাতের ছোঁয়ায় আজকে ঘর বাড়িগুলো ডিপ ক্লিন করব, কারণ মপ দিয়ে প্রত্যেক দিন মুছি ঘর বাড়িগুলো মাঝে মাঝে হাত দিয়ে না মুছলে ডিপ ক্লিন হয় না। চলো। আর আজকে সকাল সকাল মিস্ত্রিটাও এসে গেছে। দেখো, মিস্ত্রি দুজনে চা একদম সাজিয়ে নিয়ে চলে এসেছি। তবে আমাদের যে হেড মিস্ত্রি কাজ করছে না, লিকার চা দেখলে একটু কেমন কেমন করে। তো বললাম এই সকালবেলা ফার্স্ট চাটা লিকার চা খাও, সেকেন্ড বারে দুধ চা দেবো। আসলে কি বলো তো, আমার লিকার চা করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, আমার দুধ চা মোটে করতেই ইচ্ছা করে না। তো সেই জন্য মানে আলিস্যে বাদে। তো দেখো হেড মিস্ত্রি, এই যে হেড মিস্ত্রিটা আসছে, দেখো ঠিক পছন্দ হচ্ছে না চায়ের এটা দেখে নিচ্ছে আবার ভালো করে যে আমি কেমন চা দিচ্ছি। আর ভোর বাবা এখনও যায়নি, কারণ কি আমাদের বালি ফেলবে আজকে। তো সেই বালির গাড়ি আসবে। আর ভো তো বাড়িতে নেই, কলেজে গেছে। ভো থাকলে এই দিকটা সামলায়, তো তার জন্যে ভোর বাবাকেই সামলাতে হচ্ছে। আর ভোর দাদা তো এইসব কোনো কমেই না। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি যে স্নান করেই তারপরে আগেই রান্নাটা করে নিই, কারণ ভো তো বাড়িতে নেই। আর তাহলে ওদিকে আমাকে ডাক দেবে, সেই জন্যে ভাবলাম যে চানটা একটু দেরি করে করব। তো এখানে আমি রান্না করব হলো আজকে সোয়াবিন। আজকে শুক্রবার নিরামিষ, তো ভোর দাদা নিরামিষ খাবে, তো সেই জন্য আজকে সোয়াবিন রান্না করবো। আর সোয়াবিনটা না আজকে সিদ্ধ করে নিয়ে কুচি কুচি করে নিয়েছি। একটা রান্নার ব্লগে আমি দেখলাম যে এরকম ছোটো ছোটো করে নিলে সোয়াবিন রান্না করলে না খুব ভালো লাগে। তো সোয়াবিনটা ওদিকে রান্না হচ্ছে। আর এদিকে ভোর দাদা নিয়ে এসেছিলো মাছ, নিয়ে এসেছিলো তোমার মাগুর মাছ। কি সর্বনাশ বলো তো, ভো বাজারে গেলে কিন্তু কেটে কুটে নিয়ে আসে। ভোর দাদা তো একটুও টাইম নেই, বাজারে যাবে আর আসবে। দেখো এই জ্যান্ত মাছগুলো আমাকে এখন কাটতে হবে। অবশ্য মাছ কাটাটা এমন কিছু কঠিন আমার কাছে লাগে না, তবে এখন ওই টাইমের জন্যে আর মানে কি বলবো। আর যদি বলি আমি মাছ কাটতে পারি, মাছ কেটে আনা লাগবে না, আমার মাছ কাটতে ভালো লাগে সত্যিই। কিন্তু তো সে তারপরের থেকে কি করবে বলো তো, আর কোনোদিনও কেটে নিয়ে আসবে না। ওর জন্য আমি আর কিছু বলিও না। যদি না নিয়ে আসে কেটে নেই, আর কেটে নিয়ে আসলে তো ভালোই, সুবিধার কাজ, কেনা ভালো চাই বলো। আর এখানে দেখো সোয়াবিনটা একদম সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর এই কষা কষা সোয়াবিনটাই কিন্তু বেশি ভালো লাগে। আসলে সব জিনিসই, মাংসও দেখবে যখন কষা হয় তখন এর টেস্টটাই কিন্তু বেশি ভালো লাগে ঝোলের থেকে। তো যাই হোক, সব জিনিসই আমাদের কষা কষাটাই পছন্দ। তবে ঝোল তো একটু করতেই হবে, মাখা মাখা মতন করবো। সোয়াবিন বেশি একটা ঝোল করব না, মাখা মাখা টাইপের করব। তো একটুখানি জল দিয়ে দিলাম, কষিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, কারণ কি আলু আর সয়াবিনের মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায়। আর আমি এদিকে মাছটা ঢেলে রেখে নুন ছড়িয়ে দিয়ে গেছিলাম। নুন ছড়িয়ে দেওয়ার ফলে কি হয়েছে, মাছগুলো সব মরে গেছে। তো মানে যতটা ছটপটানি মানে জোর ওদের ছিল, ততটা অর্ধেক কমে গেছে, এখন অনেকটাই কমে গেছে। আর এই মাছটা কাটা কিন্তু একদমই খুবই সহজ। এই যে মাঝখানের যে তলার দিকে যে এটা থাকে, চাপটিটা থাকে আর কি তলায়, আর দুপাশে দুটো কাটা থাকে, ওইটা ধরে কেটে ফেলে দিলেই কিন্তু এই মাছের সমস্যার সমাধান। আর কাটাও মারতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, গায়ে কোনো আঁশ নেই, কিচ্ছু নেই, একদম মানে পরিষ্কার মাছ। পেটের মধ্যেও এমন কিছু থাকে না, ডিম থাকলে ডিম থাকে, এছাড়া কিছু থাকে না। তো অনেক বড় বড় মাছের থেকে কিন্তু এই মাছ কাটা একদম সহজ। কিন্তু অনেকে ভয় পেয়ে যায় যে কীভাবে কাটবো, জ্যান্ত কাটা মারবে কিনা। কোনো সমস্যা নেই, এই মাছ কাটা ভীষণই সহজ। তো মাছগুলো একটু বড় ছিল বলে আমি 2 পিস করে নিচ্ছি। মাছটা বেশ কাঁচকলা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর এই মাগুর মাছ কিন্তু আমার ভীষণ প্রিয়, জানো তো, আমার খুব ভাল লাগে মাগুর মাছ খেতে। আমি মাছ খুব একটা ভক্ত না, তবে কিছু কিছু মাছ আছে আমার খুবই ভালো লাগে। যেমন ধরো এই মাগুর মাছ, কই মাছটাও ভালো লাগে ঝোল করলে। তবে আজকাল আর কই মাছ খেতে ইচ্ছা করে না, কারণ আজকাল না কই মাছ বাজারে না বেশিরভাগই তোমার ওই যে কী বলে না, চাষ করা কই মাছ, ওইগুলোই বেশিরভাগ বিক্রি হয়। তো ওই মাছগুলো না কাঁচকলা দিয়ে ঝোল করলে ভালো লাগে না। যদি বুঝে শুনে আনা যায়, তাহলে যেগুলো আর কি পুকুরে খালে বিলে, সেইগুলো যদি আনা যায় বুঝে শুনে, তাহলেই কিন্তু কই মাছটা ভালো হয়। আর কই মাছ যেহেতু তেল কই টই এই সমস্ত হয়, তো তার জন্যে কই মাছটাই দেখেছি বাজারে। এই মাগুর মাছ শিঙি মাছগুলো কিন্তু তবুও দেশিটা পাওয়া যায়, কিন্তু কই মাছটা খুব কম পাওয়া যায়, লোকে একদম ঠকে যায়। একবার তো বড় বড় কই মাছ, তখন মানে প্রথম আর কি এই মানে কী বলে চাষের মাছগুলো উঠছিল, তখন নিয়ে এসেছিলো একদিনকে। সে তোমাদের কি বলবো, ঝোলটা রান্না করে আমি খেতেই পারিনি, একদম এত বিকট গন্ধ। সেই সময় আমার মাও ছিল। তো তারপর থেকে কই মাছ আমি সবসময় বাজারে গেলে বলি, কই মাছ কিনলে বাবা ছোট ছোট কিনবি, দেশি কই মাছ ছোট কিনবি, তাও ভালো।
তো যাই হোক, আমার নুন টুন মাখানো এই মাছটা কাটা হয়ে গেছে, নুন টুন মাখানো না, আর যেটুকু নুনটা বাকি ছিল না সেই নুনটুকু দিয়ে আমি ভালো করে মাছটাকে কচলিয়ে নিলাম। কারণ কি, এর মাছের গায়ে একটা নাল নাল ভাব থাকে, তো সেই মাছটা পরিষ্কার করে মাছটা একদম ধুয়ে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় মাছটা। এই নুন মাখিয়ে যদি চটকিয়ে নাও তাহলে কিন্তু একদম খুব সুন্দর হয়ে যায়। এই যে আমি কথাগুলো বলছি এগুলো কিন্তু অনেকেই জানো তোমরা, তবু আমি কেন বলছি, কারণ কি সবাই যে সব কিছু জানে আমিও কিন্তু এগুলো জানতাম না। তো আস্তে আস্তে করতে করতে শিখেছি, কারুর থেকে শিখেছি, কারুর কথা শুনে শিখেছি, মার থেকে শিখেছি, শাশুড়ি মার থেকে শিখেছি, বড় জাত থেকে শিখেছি। এইগুলো শিখতে 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 হয়ে গেছে না। তো এখনও এমন অনেক রাঁধুনিরা আছে নতুন রান্নাবাড়া শিখছে, নতুন বিয়ে থা হয়েছে, ঘর সংসার করছে, তো তাদের তো আমার মনে হয় সুবিধাই হবে এগুলো যদি যদি আমার ভিডিওটা কেউ দেখে অবশ্য। আর কি বলি তোমাদেরকে, যে আজকে একটা মানে বিশাল একটা মনের দুঃখের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে দুঃখের কথাটা আমি আমার স্বামীর সাথেও শেয়ার করিনি কোনোদিনও। তো আজকে আমি তোমাদের সঙ্গে সেই দুঃখের কথাটা শেয়ার করব, আমার জীবনে ফার্স্ট এই তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা, অবশ্যই করব। আর এখন আমি যাচ্ছি হলো একটু পেছনের দিকে, কারণ কি আমার যে আমি ঘর করছি সেখানে আমার যাওয়াই হয় না, কারণ আমি কাজে এতই ব্যস্ত থাকি, আর একবার ছাড়া আমি আর বাইরের দিকে আসতেই পারি না। তো এই এখন স্নান করার সময় আমি আর কি একটু বাইরে আসি, একটু এদিক ওদিকের কাজ, উঠোন কাটানের এদিক ওদিকের কাজ থাকে, সেইগুলো একটু করে কমাই, তারপরে গিয়ে স্নান করি। তো ভাবলাম যাই একটুখানি ওরা কি কাজ করছে দেখে আসি। তো দেখো এই যে কাজ এই পর্যন্ত হয়েছে, আর জল তো ভরে যাচ্ছে, যত খুঁড়ছে তত জল উঠছে, সে আর কি বলবো। তো কাজ মোটামুটি চলছে এখন। এই যে আজকে তলায় আর কি পিলারটা ঢালাই হবে, জল ছেঁচে ফেলে দিয়েছে, তাও দেখো তলায় জল। তবে একটা সুবিধা কি, এই মশলাটা মেখে আর দেওয়া লাগবে না, শুকনো মশলাই দিয়ে দেবে। তো চলে আসলাম স্নান টান করে এবার রান্না করতে, আর মাছটা ছেড়েছি দেখো 10 হাত দূরে দৌড় মারছি। কারণ কি বলো তো, এই মাছগুলো কিন্তু ভীষণ ফোটে, এই কাটার থেকে আমি এই ভাজার ভয়টা ভীষণ পাই জানো তো। ওই যে তেলটা ছিটে আসে না, ভীষণ জ্বালা করে। আর বিশেষ করে মাছের পেটের মধ্যে যদি ডিম থাকে তাহলে কিন্তু আরও বেশি ছেটে ফটফট করে ওঠে। তো যাই হোক, এরকম করেই তো দিনগুলো চলে যাচ্ছে, এরকম করেই ছুঁড়ে মানে দূর থেকে দিয়েই। আর যদি যেদিনকে মানে সাবধান হব, অসাবধান, সেদিনকেই কিন্তু একদম আমার হাতের এখানটা কতটা সেদিনকে ট্যাংরা মাছ করতে গিয়ে তেল ছিটে এসছে জানো তো। আর এদিকে দেখো আমার সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, গা মাখা মাখা করেছি, বেশ মজে গেছে। সোয়াবিনটা বেশ কুচি কুচি করে কেটেছি না, এই জন্য সোয়াবিনটা বেশ মজে গেছে, বেশ ভালো লাগলো। আর আমি যাচ্ছি এখন হলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে, আজকে একটুখানি শুয়েছিলাম, তো এখন সন্ধ্যেবেলা উঠে কলেজ থেকে চলে এসছে, ও খেয়ে দিয়ে বিশ্রাম করছে, যাচ্ছে না আজকে আর। তো আমি যাচ্ছি একটু হলো আমার বাপের বাড়িতে, মা বোনের সাথে একটু দেখা করে আসি, কারণ ওরা তো সবসময় মন খারাপ করে বসে আছে আমাদের ভোলার জন্যে। তো একটু মাঝে মাঝে গেলে ওদের ভালো লাগে, কিন্তু যেতে পারি না, কি করব বলো। আর সংসারে কাজকর্ম সেরে না যাওয়াই হয়ে ওঠে না। আর থাকা তো হয় না, থাকলে তবুও একটু মানে সময় করে যাওয়া যায়, থাকা যেহেতু হয় না, ওই গিয়ে চলে আসা ভীষণ কষ্ট হয়ে যায়। তো আমরা এসছি, বোন দেখো আমাদের জন্য ঘুগনি বানিয়েছে, তো আমরা সবাই লাইন দিয়ে খেতে বসেছি। আর বোনের মেয়ে হচ্ছে তোমার মানে পরিবেশন করছে আর কি, ও সব পেঁয়াজ কুচি টুচি দিয়ে টক টক দিয়ে সবাইকে পরিবেশন করছে। তো আমাদের বোনের মেয়ে কিন্তু ভীষণই ভালো জানো তো, মানে আমাদের খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে। আর বোন আমরা সব লাইন দিয়ে বসে আছি, মাও বসে আছে। আর এখানে একটুখানি সন্ধ্যেবেলাটা টাইমটা কাটিয়ে, কারণ যেহেতু আমার বোনের গাড়িতে করে এসছি সেহেতু আর কি কষ্টটা একটু কম হবে। তো আমার মনের দুঃখের কথা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, সেটা কি বলো তো, আমার ভীষণ 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 দুঃখ, আমার মনে একটা বিশাল বড় দুঃখ যে আমার ভিডিও দেখে কেউ না কমেন্ট করে। তো বন্ধুরা দেখো, এখন বাজে হলো রাত 10টা, আর আমি বাড়িতে চলে এসেছি। আর এখন বানাবো রুটি, তারপর সিরিয়াল একটাও দেখা হয়নি, সিরিয়ালটা ছেড়ে দিয়ে আটা মাখবো, আটা মেখে রুটি বানাবো, তরকারি বানাবো, খাবো, শুয়ে পড়বো। তো আজকে আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো, ভিডিও শেষে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করো, আর লাইক দিতে অবশ্যই ভুলো না। তোমরা আমার অনেক ভালোবাসা নিও।